আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি এখন যে আলোচনা করব এটা জিন জাতির ওপরে। কারণ জিন জাতির এই অদৃশ্যমান শক্তি, আর এরা নিমিষে অনেকগুলি রূপ ধারণ করতে পারে। এটা কেন পারে? এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। কারণ আজাজিল যখন আল্লাহর হুকুম অমান্য করে শয়তানে পরিণত হয়, তখন আজাজিল আল্লাহর কাছে তিনটা ক্ষমতা চেয়েছিল। এই তিনটা ক্ষমতার মধ্যে প্রথম ক্ষমতা হচ্ছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে, আল্লাহ সেটা কবুল করেছেন। এই কিয়ামত পর্যন্ত ইবলিস বেঁচে থাকবে এবং ইবলিসের বংশধর বেঁচে থাকবে। তারপরে আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছে যে প্রতি নিমিষে যেন সে তার চেহারা পরিবর্তন করতে পারে, রূপ পরিবর্তন করতে পারে। আল্লাহ এই ক্ষমতা তাকে দিয়েছে। একটা জিন জাতি নিমিষের মধ্যে ৩৬০টা রূপ ধারণ করতে পারে। ৩৬০টা রূপের বাইরে সে ধরতে পারবে না। এই ৩৬০টা রূপ সে যে কোনো মুহূর্তে ধারণ করতে পারে। এবং মানুষের অদৃশ্য দুনিয়াতে তারা আছে এখন, কিন্তু পরকালে মানুষ অদৃশ্য থাকবে তাদের কাছে। জিন কিন্তু দুনিয়াতে মানুষকে দেখে, মানুষ হয়তো জিনকে দেখতে পারে না, কিন্তু পরজগতে যায় মানুষের জিন জাতিকে দেখবে, জিন জাতি মানুষকে দেখতে পারবে না। এটা বিপরীতমুখী ক্ষমতা হবে। কারণ আজীবন তাদের জন্য অসুখকর একটা বিষয় হয়ে থাকবে পরকালে। কারণ দুনিয়াতে এরা যত সুখ সৌন্দর্য এবং যত ক্ষমতার অপব্যবহার করতেছে, পরকালে এদের ভয়াবহতা বেশি হবে। কারণ মানুষ এদেরকে উস্কাবে, কিন্তু এরা মানুষের কিচ্ছু করতে পারবে না। এটা পরকালের বিষয়। আর আরেকটা ক্ষমতা চেয়েছে, যেটা মানুষের রক্তে মিশে যাওয়ার জন্য ক্ষমতাটা চেয়েছিল আজাজিল। এটাও আল্লাহ দিয়েছেন। আর এটাও আজাজিল সার্থক হয়েছে। কারণ আজাজিলের পুত্র খান্নাস, এই খান্নাসকে আদম হাওয়ার রক্তে মিশে দিছে। তারই ধারাবাহিকতায় প্রজন্ম ধরে প্রজন্ম, দুনিয়ার সৃষ্টির থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটা মানুষ সন্তান জন্ম দিলে তার রক্তের মধ্যে শয়তান থাকে। এবং শয়তান শিশুকাল যতদিন থাকে, যতদিন জ্ঞান বুদ্ধি না হয়, পাপ লেখা না হয়, ততদিন তার সাথে শয়তানি করে না। কিন্তু যখন সে বয়সপ্রাপ্ত হয়, তখন থেকে তার মধ্যে শয়তান ঘনীভূত কাজ করে। শিশুকালেও কাজ করে, কিন্তু সেটা ওইভাবে না। শিশুকালেও দেখবেন অনেক সন্তানই কিন্তু রাগান্বিত হয়। আর যত রাগান্বিত হবে বুঝবেন যে এটা শয়তানের কাজ। কারণ শয়তান রক্তের মধ্যে মিশে থাকে, মানুষের রক্তে শয়তান বাস করে, আর রক্তে থেকেই মানুষকে উত্ত্যক্ত করে। আর এটাও শিশুদের মধ্যে পাবেন। যার ফলে আপনি বুঝতে হবে যে এর মধ্যেও শয়তান আছে, এর রক্তের মধ্যেও শয়তান আছে। কিন্তু শয়তানের কাজ মানুষকে উত্ত্যক্ত করে, মানুষের রক্ত গরম করে খারাপ কাজের দিকে ধাবিত করা। এই খারাপ কাজ যখন ওই মানুষকে যখন করানো হয়ে যাবে, তারপরেও মানুষ বুঝবে যে আমার এই কাজটা করা ঠিক হয়নি। কারণ শয়তান তখন নিবৃত হয়ে যাবে। যখন মানুষকে কোনো খারাপ কাজ করায়, যতক্ষণ করাতে না পারবে, ততক্ষণ শয়তান তার রক্ত উত্তপ্ত করতেই থাকবে। মানুষকে খারাপ কাজ যখনই সে করান শেষ হয়ে যাবে, তখন উনি আর মানুষের কাছে ওইভাবে প্রভাবিত করবেন না। পরবর্তী সময় না আসা পর্যন্ত ততক্ষণে নিবৃত থাকবে। তখন মানুষের অনুশোচনা হয় যে আমি কেন এই কাজটা করলাম। কিন্তু যখন সে ওই কাজটা করে, তখন তার অনুভূতি ছিল না। কারণ তার রক্তের সাথে মানে চলছে শয়তান। শয়তান তাকে সবসময় উদ্বুদ্ধ করছে খারাপ কাজ করার জন্য। এই কারণেই ওনার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছিল, উনি খারাপ কাজ করেছেন। তাই আমি আজকে এটুকুই এই ভিডিওর জন্য এটি টানলাম।
সবাইকে আমার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক।